আজকে শনিবার, স্কুল বন্ধ, কিন্তু তারপরেও কিন্তু আমরা স্কুলে চলে এসেছি। কেন চলে এসেছি, কী উপলক্ষে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছেলের স্কুলে ফ্রুটস ফেস্টিভ্যালের প্রোগ্রাম ছিল, তো আমরা চলে এসেছি প্রোগ্রামে। তো আমাদের প্রোগ্রামে কি কি আয়োজন ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু জানতে হলে, দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটার সঙ্গে আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা পুরো প্রোগ্রামটাই দেখতে পারবেন। পুরো প্রোগ্রামটাই ছিল খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আর আমি তো ঢোকার সঙ্গে সঙ্গে মিসদের সঙ্গে দেখা হচ্ছিল, আর মিসরা বলছিল যে আপু আপনি কেন স্টল দেননি। মানে আমাকে মিস ফোন দিয়েছিল, কিন্তু আমি এত গরমের কথা চিন্তা করে স্টল দিইনি। আমি পিঠা উৎসবে স্টল দিয়েছিলাম, তো মিসেরা আমার স্টলে খুব এনজয় করেছিল, কারণ আমি স্টলে সব ধরনের আইটেম রেখেছিলাম। চা থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে পিঠা যা যা লাগে আর কি, সব আইটেম রেখেছিলাম। তাই মিসরা আর কি বলছিল যে সবাই এসে নাকি আমাকেই খুঁজছিল আমার স্টলটা। তো আসলে গরমের জন্য চিন্তা করে দেইনি। আর বাচ্চারা এত সুন্দর করে উপস্থাপনা করছে, ওদের প্রোগ্রামগুলো দেখে খুবই ভালো লাগছে। সব আম্মু মানাও নাই কিছুই, কি কি কাস্টার্ড টাস্টার্ড করেন নাই কিছু? এটা কে কে তিয়ান আর কে? ও, কি কি আইটেম করেছো বলো? সবাই আর কি খাওয়াবা তুমি? কিছু নাই। কে শিখাইছে? কে শিখাইছে বানানো ভর্তা? তোমার আম্মু শিখাইছে? কেমন হয়েছে বলো? পারফেক্ট মতো বানাইতে পারছে? হ্যাঁ, তোমাকে কে শিখাইছে পেয়ারা ভর্তা বানানো? আম্মু। অনেক মজা হয়েছে বাবা, আমিও টেস্ট করলাম, খুবই টেস্ট হয়েছে। এত সুন্দর করে ওই পেয়ারাগুলি কাটছে, কেটে কাসুন্দি দিয়ে ভর্তা বানাইছে, বিট লবণ দিয়ে, খুব ইয়ামি হয়েছে, মজা। বলো কেমন হয়েছে? কে বানাইছে? তুমি নিজে বানাইছো না আম্মু? আম্মু বানাইছে। কি কি আছে এটাতে, কি কি দিছো? চিয়া সিড, চিয়া সিড অ্যাড করছো? টেস্ট কেমন আপু? তো এই ছিল আমাদের ফ্রুটস ফেস্টিভ্যালের প্রোগ্রাম। আমরা প্রোগ্রামটা কিন্তু খুব এনজয় করেছি। আর আমার ছেলে তো মহা খুশি, তার ফ্রেন্ডরা স্টল দিয়েছে, সে সব ফ্রেন্ডদের স্টল থেকে কিনে কিনে খাবার খাচ্ছে, জুস খাচ্ছে, কারো এখান থেকে পুডিং খাচ্ছে, কারো কাছ থেকে পেয়ারা ভর্তা খাচ্ছে। আর আমার কাছেও খুব ভালো লাগছিল। আসলে আমি স্টলটা দেইনি একমাত্র গরমের কথা চিন্তা করে, আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, বাসায় আমার শাশুড়িও ছিল, তো সব কিছু মিলিয়ে আমার দেয়া হয়নি। তো বাচ্চারা ওরা অনেক অ্যাক্টিভ, মানে পেয়ারা ভর্তাটা যেভাবে করেছে ওরা মা দেখিয়ে দিয়েছে মনে হয় সম্ভবত। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আমরা প্রোগ্রামটা এনজয় করলাম, খুব ভালো লাগলো। এক একজন এক এক রকমভাবে স্টলটা সাজিয়েছে, সবগুলো স্টল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর সবচেয়ে বড় কথা, টিচাররা অনেক সাপোর্ট করে। আমরা যখন পিঠা উৎসবেও স্টল দিয়েছিলাম, টিচাররা কিনে কিনে খেয়েছে, আবার বাসার জন্যও নিয়েছে। আজকেও দেখলাম টিচাররা অনেক খাবার কিনে কিনে খাচ্ছে সবগুলো স্টল থেকে, আবার ফ্রুটসগুলো কিনে কিনে বাসায়ও নিয়ে যাচ্ছে। বাচ্চারা যেন উৎসাহিত হয় এবং আনন্দ পায়, এটাই আর কি টিচারদের মূল কথা। তো বাচ্চারা দেখলাম খুব বেশি এনজয় করছিল, তারা খুব ভালো লাগছিল তাদের, তারা মানে বিক্রি করতে পেরেও তাদের কাছে খুব আনন্দ লাগছিল। আর মায়েরা তো মানে বাচ্চাদের খুশির আনন্দের জন্যেই, এখানে তো লাভ লস আসলে কিছু না, স্কুলে বাচ্চারা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবে এটাই। তো আমার ছেলে আবার পুডিংও টেস্ট করলো। এই তো সব মিলিয়ে আমরা প্রোগ্রামটা এনজয় করলাম, একটু খেলাধুলা করে নিল ওরা। তারপর আমরা বাসায় চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।